গড, ভেরি সরি, আমার এটা ব্লগ। ওয়েলকাম ব্যাক টু সৃঞ্জনীজ লাইফস্টাইল চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি মেকওভার থেকে লাইফস্টাইল করে দিয়েছি। আমার চ্যানেল মাই চ্যানেল মাই রুলস। তোমার কি? যাই হোক, আই ডিডন্ট মিন ইট দ্যাট ওয়ে। বাট তোমরা যদি এখন চাও, তোমরা সৃঞ্জনীজ মেকওভার করলেও তোমরা পেয়ে যাবে, বা তোমরা সৃঞ্জনীজ লাইফস্টাইল করলেও পেয়ে যাবে। কেন গুগল এখনও ইউটিউব এখনও মুভ অন করতে পারিনি যে আমি কী বলে আমি সৃঞ্জনীজ মেকওভার থেকে সৃঞ্জনীজ লাইফস্টাইল করে দিচ্ছি। যাই হোক, আমাদের ডেইলি রোজ অফ ওয়াটারটা খেয়ে নিই। আমাদের মনে হচ্ছে এটা 16 পর্যন্ত লাস্ট করবে, আর 16 আমাদের এটা লাস্ট ড্রপ হবে। খাবার বেড়ে বলে এইটা হলো ক্লাস 12 না, সরি, চ্যাপ্টার 12, শেষের ট্রেন। শেষের ট্রেন অনেকজনই ধরে, আমার বাবাও ধরে। আমার বাবা রাত্রিবেলা কিছু মানে আমার যখন ছোটো ছিলাম আমি, তখন আমার বাবা খুবই রাত্রিবেলা এরকমভাবে শেষের ট্রেন ধরে আসতো, আর না হলে ওখানে কী বলে মেসেজ ট্রে করতো। আমার বাবা যেহেতু সাউথ ইস্টার্ন রেলওয়েজে কাজ করে, ঠিক আছে, শুরু করি। মোটামুটি বড়ো, লাইক 300 words or 400 words something you can say. যাই হোক, শেষের ট্রেন। অনির্বাণ এর অফিস থেকে ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেল। আমার বাবার মতো বা অনেকজনের মতোই, অনেকজন স্পেশালি মানে কটা কন্টেন্ট ক্রিয়েটার্স বা অনেকজন বলতে পারো। কেন কি আমার মামা একটা নর্মাল অফিসে বা একটা স্টোরে কাজ করেও আমার মামা রাত্রির মানে 11টা হয় না, 10টার মধ্যে ফিরে যায় আমার মামা। হ্যাঁ, তো মানে অফিস থেকে ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেল। স্টেশনে কেউ ছিল না। সে ভাবলো আজ হয়তো আর গাড়ি পাওয়া যাবে না। হঠাৎ একটা পুরনো ট্রেন এসে দাঁড়ালো। ট্রেনের ভেতরে কোনো আলো ছিল না, শুধু একটা লাল আলো জ্বলছিল। অনেকবার ক্লান্ত ছিল, তাই বেশি কিছু না ভেবে উঠে পড়ল। ট্রেনে মাত্র কয়েকজন যাত্রী ছিল। ভুল করে ফেলল। কোথায় লিখছি ট্রেন, এখানে লিখে ফেলেছি বাস। হালুয়া। আমি সাইডে ওয়াইফাই নিয়ে কেন বসেছিলাম? ইটস হ্যাজ আ কারণ, বিকজ আমার কথা ছিল যে আমার স্টোরিগুলো শ্যুট করে নেওয়ার পরে আমার অ্যাবাকাস যাওয়ার আগে আমার কটা টাইম থাকবে, তো তখন আমি একটা নতুন স্টোরি সিরিজের আমি একটা তৈরি করব। সেটা তোমরা লাস্টে শুনতে পাবে। অ্যাকচুয়ালি সিজন 1-এরটা আমি কেন শুধু বলছি, আর এটা সেই 5 এপিসোড, স্পেশালি এপিসোড চ্যাপ্টার 5 বা পার্ট 5 থেকে কেন শুরু, সবটাই আমি অ্যান্সার করবো। তো তার আগে ধীরে বন্ধু, ধীরে। তোমার কাছে অনেক টাইম আছে, সেটা আমিও জানি, কিন্তু একটু পেশেন্স রাখা। সে তো পেশেন্স তো ত্রিদেবরাও রেখেছিল, যখন ওরা যখন জানতে ইচ্ছা করেছিল ওদের যে আদিদেবীকে একটু মহালয়ের জ্ঞান মেরে দিলাম। চলো শুরু করি। ট্রেনে মাত্র কয়েকজন যাত্রী ছিল। সবাই মাথা নিচু করে বসেছিল, কেউ কোনো কথা বলছিল না। অনির্বাণ একটা কাছের সিটে বসে পড়ল। কিছুক্ষণ পর সে দেখলো বাসটা চেনা রাস্তা ছেড়ে একটা অন্ধকার জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। সে কন্ডাক্টরকে ডেকে বলল, দাদা, গাড়ি কোথায় যাচ্ছে? কন্ডাক্টর কোনো উত্তর দিল না। অনির্বাণ এবার যাত্রীদের দিকে তাকালো। সে পাশের যাত্রীকে এর কাঁধে হাত রেখে বলল, ভায়া, রাস্তা ঠিক আছে তো? যাত্রীটি মাথা তুলল। অনির্বাণ এর বুকের ভেতরটা হেম হয়ে গেল। আমি কেমন একটু সেই ব্রিটিশ অ্যাকসেন্টে বলছি, মানে আমি একটু স্টোরি ফিলস দিচ্ছি তো, ওই জন্য। যাই হোক, লোকটার মুখে কোনো না চোখ মুখ কিছুই ছিল না। অনির্বাণ চিল্লাতে সবাই মাথা তুলল। তো সবার বা তাদের কারোর মুখ নেই, শুধু চামড়া। তারপর কন্ডাক্টর পিছন ঘুরে বলল, এটাই আপনার লাস্ট স্টপ। এটাই ছিল এই স্টোরিটা। এবার অনেক কোয়েশ্চেন আসবে যে
এবার আমি অ্যান্সার করবো কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি। বলো, প্রথম কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু মি, অনির্বাণ যখন ভেবেছিল যে মানে অনির্বাণ যখন ভাবলো যে আজকে মনে হয় কোনো ট্রেন পাবো না, যখন একটা ঝকঝকে ওরকম একটা ট্রেন মানে একটা পুরোনো ট্রেন আসলো, তখন ও চড়ে গেল কেন? সেকেন্ড কোয়েশ্চেন, অনির্বাণ পেছনে যখন দেখলো, তখন পেছনে যখন দেখলো যে সবাই মাথা নিচে করে আছে আর কেউ কথা বলছে না, স্পেশালি কন্ডাক্টরটাও, তখন ও কেন ট্রেনে তো কন্ডাক্টর থাকে না, যাই হোক কন্ডাক্টরটা কেন ওখানে মানে স্পেশালি কন্ডাক্টরটা যখন কথা বললো না, তখন ট্রেন থেকে নেমে গেল না কেন? সেকেন্ড অ্যান্ড লাস্ট অ্যান্ড থার্ড হলো, অনির্বাণ যখন দেখলো সবার চামড়া নেই, ও যখন না, ও সব থেকে বড় কথা হলো, ও যখন দেখলো যে ওরা একটা চেনা থেকে একটা অচেনা রাস্তায় যাচ্ছে, তখনই ও নেমে গেল না কেন? এটাই ছিল কোয়েশ্চেন। তো অ্যান্সার করি। প্রথম কোয়েশ্চেনটা হলো, অনির্বাণ যখন দেখলো যে একটা পুরোনো একটা ট্রেন যখন আসলো, আর ওখানে শুধু একটা লাল আলো জ্বলছিল, তখন ও কেন কি ও টায়ার্ড ছিল, ওর যত তাড়াতাড়ি পারছিল ও বাড়ি যেতে চাইছিল, ওই জন্য। সেকেন্ড কোয়েশ্চেনটা হলো, ও যখন দেখলো যে ওখানে কন্ডাক্টরের কথা বলছে না, নেমে গেল না কেন কি ও জানতো যে এটার পরে ও যদি পারে, ওখানে ও একটা অফিস থেকে আছে, ও ওখানে কোনোভাবেই ও বাড়ি যেতে পারবে না, ওখানে একটা ঝকঝকে এরকম একটা স্টেশনেই ওকে ঘুমিয়ে পড়তে হবে, আর স্টেশনে অনেকজন ওখানে ছিল না, একদম খালি হয়ে গেছিলো, যেহেতু রাত্রি 12টা বাজে, ওই জন্য ও ভাবলো যে হয়তো কোনো লাভ নেই, ওখানেই উঠে পড়ি। থার্ড কথা হলো, যখন হলো ফর দি সেম রিজন, থার্ড রিজনটাও কেন কি, যেহেতু ও যখন দেখলো চেনা রাস্তায়, তখন নেমে গেল না কেন কি অলরেডি অনেকটা দূরে চলে এসেছিল, আর ও এখানে রাস্তা জানতো না। আই থিঙ্ক হি ওয়াজ প্রবাবলি এ নিউবি ইন হিজ জব, মানে ও প্রথম অনেকদিন মানে কী বলবো তোমাকে, মানে জাস্ট কয়েকদিন হয়েছে ও এসছে। সো দ্যাটস ইট ফর টুডে। ইফ ইউ লাইক it, then please like it, share it, and click the bell button. Please like, subscribe, and click the bell button. That's it. Bye.